আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার গুলশান আক্তার। প্রফেসর ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ, নুরুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুইন রোড, ঢাকা। একজন শিশু বিশেষজ্ঞ হিসাবে আমি আজকে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শিশুদের কমন যে স্বাস্থ্য সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য। আসুন আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনা শুরু করি। শিশু কাদেরকে বলি? জন্ম থেকে শুরু করে প্রথম 18 বছর বয়সের যে কোনো মানুষকে আমরা শিশু বলি। আমাদের ভাষায় যেটা আমরা বলছি চাইল্ড অথবা চিলড্রেন। এই 0 থেকে 18 বছর বয়সের মধ্যে সাধারণত মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে প্রথম 5 বছর বয়সী শিশুরা। মানে প্রথম 0 থেকে 5 বছর বয়সী শিশুরা। কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং এই বয়সী শিশুদের সংক্রমক ব্যাধিগুলো বেশি হয়। আমাদের দেশে 0 থেকে 5 বছর বয়সী শিশুদের যেই শিশু মৃত্যুর কারণ এবং শিশু অসুস্থজনিত কারণে যে কয়েকটি রোগ আছে তার মধ্যে 1 নম্বর রোগ হচ্ছে পুষ্টিহীনতা, 2 নম্বর শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ এবং 3 নম্বর হচ্ছে ডায়রিয়াজনিত সমস্যা বা পাতলা পায়খানা। আমাদের এখন চলছে শীতকাল এবং পরবর্তীতে সামনেই আসছে শীত পরবর্তী বসন্তকাল। এই সময়টাতে সাধারণত বাচ্চাদের সংক্রমক ব্যাধিগুলো বেশি হয়। সেজন্য আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব 2টি বিশেষ রোগ নিয়ে। একটি হচ্ছে শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ, আরেকটি হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা জনিত সমস্যা যেটা বাচ্চাদের বেশি হচ্ছে। প্রথমে আসি শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ। কয়েকটি রোগের নাম বলবো। বাবা-মা হিসেবে এই রোগের নামগুলো আপনারা অলরেডি জানেন। তার মধ্যে একটি শ্বাস-প্রশ্বাস সংক্রমণ আমরা বলি ব্রঙ্কিওলাইটিস, একটি হচ্ছে নিউমোনিয়া, আরেকটি হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি। মজার বিষয় হচ্ছে এই ৩টি রোগের সাধারণ কিংবা কমন কিছু লক্ষণ আছে। সেটি কি? কাশি এবং শ্বাসকষ্ট। এখন কোন কাশি কিংবা শ্বাসকষ্ট নিউমোনিয়ার জন্য হয়েছে নাকি ব্রঙ্কিওলাইটিস নাকি হাঁপানির জন্য হয়েছে? বাবা-মা হিসেবে সেটা আপনাদের পৃথক করার প্রয়োজন নাই। কিন্তু আপনাকে কিছু লক্ষণ জানতে হবে, যেগুলোকে আমরা বলি ডেঞ্জার সাইন কিংবা মারাত্মক লক্ষণ। আপনি যদি আপনার শিশুর মধ্যে এই ডেঞ্জার সাইন কিংবা ক্ষতিকর অথবা মারাত্মক লক্ষণগুলো পরিলক্ষিত করেন, তাহলে অবশ্যই আপনার বাচ্চাটিকে নিয়ে দ্রুত নিকটবর্তী শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। সে ডেঞ্জার সাইন গুলো কি? আপনার যে বাচ্চাটি অসুস্থ সে হঠাৎ করে দেখবেন খেলাধুলা কমে গেছে, নেতিয়ে পড়ে আছে, কিংবা ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ দিচ্ছে না অথবা অজ্ঞান হয়ে গেছে। বাচ্চাটার হঠাৎ করে খিঁচুনি শুরু হয়েছে। বাচ্চাটা যা খেত তাই বমি করে দিচ্ছে। বাচ্চাটা সুস্থ থাকা অবস্থায় যতটুকু খেত এখন তার অর্ধেকেরও কম খাচ্ছে। বাচ্চার প্রস্রাব কমে গিয়েছে। যে বাচ্চাটার কাশি এবং শ্বাসকষ্ট, তার নিঃশ্বাসের সাথে কোনো অ্যাবনরমাল সাউন্ড হচ্ছে অথবা তার বুকের খাঁচার ভিতরে ডেবে যাচ্ছে, কিংবা তার বুক এবং পেট খুব দ্রুত ওঠানামা করছে, তার মানে তার শ্বাস-প্রশ্বাসের গতিটা অনেক বেড়ে গিয়েছে। এই লক্ষণগুলোকে আমরা ডেঞ্জার সাইন বলছি। এই লক্ষণগুলোর যেকোনো একটি কিংবা তার অধিক যদি আপনি শিশুর মধ্যে লক্ষ্য করেন তাহলে অবশ্যই দ্রুত শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিবেন। আরেকটি রোগ যেটা নিয়ে আমরা আলোচনা করব আছে সেটা হচ্ছে ডায়রিয়া জনিত সমস্যা কিংবা পাতলা পায়খানা। ডায়রিয়া কাকে বলি? যে শিশুটি প্রতিদিন ৩ বার কিংবা তার অধিক পানির মতো পাতলা মলত্যাগ করে সেটিকে আমরা ডায়রিয়া বলছি। এর সাথে বাচ্চাদের আরো কিছু সমস্যা থাকতে পারে। কোনো বাচ্চার ডায়রিয়ার সাথে জ্বর থাকে, একটু বড় বাচ্চার পেটে ব্যথা বলে, বাচ্চার বমি থাকতে পারে অথবা তার রক্ত মিশ্রিত মলত্যাগ করতে পারে। সমস্যা যেটাই হোক না কেন, প্রাথমিক চিকিৎসা কিন্তু বাবা-মা কিংবা অভিভাবক হিসেবে শুরু করবেন আপনারা বাসায়। যে বাচ্চাটিকে দেখবেন ডায়রিয়া শুরু হয়েছে, দ্রুত তাকে ওর স্যালাইন খাওয়ানো শুরু করবেন। আমরা আমাদের ভাষায় যেটাকে বলি ওরাল রিহাইড্রেশন স্যালাইন। এটি একটি জাদুকরি ম্যাজিক ওষুধ। কারণ সঠিক মাত্রায় এবং সঠিক পরিমাণে যখন আপনি বাচ্চাকে ওর স্যালাইন খাওয়ানো শুরু করবেন এবং পরবর্তীতে আপনি চিকিৎসকের শরণাপন্ন হলেন, তাহলে ডায়রিয়া জনিত যে মারাত্মক স্বাস্থ্য সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রতিহত করতে পারি। ডায়রিয়াতে কি সমস্যা হয়? বাচ্চার মলের সাথে কিংবা অনেক সময় বমি থাকে, সেই বমির সাথে প্রচুর পরিমাণে পানি এবং লবণ অথবা ইলেক্ট্রোলাইট শরীর থেকে বের হয়ে যায়। যার কারণে শিশু পরবর্তীতে দেখা যায় কেউ খিঁচুনি নিয়ে আসে, কেউ অজ্ঞান হয়ে যায়, কারো পেট ফুলে যায় এবং কারো কিডনি ফেল করতে পারে। এটি একটি মারাত্মক সমস্যা। সেজন্য যখনই আপনি দেখবেন বাচ্চার ডায়রিয়া কিংবা পাতলা পায়খানা শুরু হয়েছে, বাসায় প্রাথমিক চিকিৎসা হিসেবে অবশ্যই বাচ্চাকে স্যালাইন খাওয়ানো শুরু করবেন এবং দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হবেন। এখন বাচ্চাদের যেহেতু আমি বললাম যে 0 থেকে 5 বছর বয়সে বাচ্চাদের রোগ ক্ষমতা কম থাকে এবং তাদের সংক্রমণ ব্যাধিগুলো বেশি হয় এবং কিছু রোগ সম্বন্ধে আলোচনা করলাম। তো এই রোগগুলো প্রতিহত করার জন্য আমরা কি করতে পারি?
আমাদের দেশের সরকার বহু বছর পূর্ব থেকেই এই ০ থেকে ৫ বছর বয়সের বাচ্চাদেরকে টার্গেট করে কিছু হেলথ প্রোগ্রাম তৈরি করেছে। যেগুলো বহু বছর ধরে কার্যকরী অবস্থায় আমাদের দেশে আছে। আপনারাও সেই স্বাস্থ্যসেবাগুলো নিয়মিত নিয়ে থাকেন। সেগুলো কি? যেমন ১ নম্বরে বলব জাতীয় টিকাদান কর্মসূচি। এই কর্মসূচি অনুযায়ী জন্ম থেকে শুরু করে ১ম ১.৫ বছর বয়সী শিশুদেরকে বিভিন্ন বয়সে এবং বিভিন্ন সময় ইন্টারভ্যালে বিভিন্ন টিকা দেওয়া হয়। যেই টিকাগুলো বাচ্চাটিকে যক্ষ্মা, মস্তিষ্কের সংক্রমণ, ফুসফুসের সংক্রমণ কিংবা শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ যেটা যেমন বলছি নিউমোনিয়া, হাম, পোলিও এগুলো থেকে লাইফ লং প্রোটেকশন দিচ্ছে। সেজন্য অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব অবশ্যই জন্মের পরপরই বাচ্চার টিকাটা নিশ্চিত করা এবং এটা কিন্তু সরকার থেকে ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত আসেন জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন। ১ থেকে শুরু করে ৫ বছর বয়সের বাচ্চাদের প্রতি ৬ মাস অন্তর একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এবং যখন ভিটামিন এ ক্যাম্পেইন সরকার থেকে হয়, তখন কিন্তু আপনারা দেখবেন টেলিভিশনে কিংবা পেপারে অথবা হাসপাতালের সামনে ব্যানার থাকে কিংবা লিফলেটও দেওয়া হয় যে অমুক দিন, অমুক সপ্তাহে, অমুক তারিখের ভিতরে বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তো আপনি যখন এটা লক্ষ্য করবেন অবশ্যই আপনার বাচ্চাকে নিয়ে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। ভিটামিনের কাজটা কি? ভিটামিন এ বাচ্চাদের শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ, অন্ত্রের সংক্রমণ যেটা আমরা বলছি ডায়রিয়া এবং প্রস্রাবের ইনফেকশন থেকে কিন্তু বাচ্চাকে সুরক্ষা দেয়। সেজন্য অবশ্যই এটি আপনি এনশিওর করবেন। আরেকটি হচ্ছে কৃমিনাশক ওষুধ। এটাও সরকার থেকে দেওয়া হচ্ছে। এটার টার্গেট পপুলেশন কারা? ২ থেকে শুরু করে ৫ বছর বয়সী শিশুরা প্রতি ৬ মাস অন্তর একটি করে কৃমিনাশক ওষুধ খাবে। কৃমির কিন্তু অনেক মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা সমস্যা আছে। যেমন কৃমি বেশি হলে বাচ্চার পেট ফুলে যায়, বাচ্চার বমি হতে পারে, খাওয়া-দাওয়া কমে যায়, রক্ত মিশ্রিত পায়খানা কিংবা পাতলা পায়খানা হতে পারে এবং রক্তশূন্যতাও হতে পারে। সেজন্য যখন কৃমিনাশক সপ্তাহ চলে আপনি এটা এনশিওর করবেন বাবা কিংবা অভিভাবক হিসেবে বাচ্চাকে অবশ্যই কৃমিনাশক ওষুধ খাওয়ানো। এখন ওভারঅল যেটা হচ্ছে ওষুধ খাওয়ালাম, চিকিৎসাও নিলাম। কিন্তু যেহেতু এগুলো সংক্রামক ব্যাধি, এগুলা প্রিভেন্ট করার ১ম কাজটা কিন্তু ১ম ধাপটা কিন্তু শুরু হবে বাসাতেই। সেটা কি? পরিষ্কার-পরিচ্ছন্ন মেইনটেইন করা, হাত ধুয়ে নেওয়া খাবার তৈরি করা আগে এবং যে পরিবারের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন প্রতিদিন নিয়মিত ফ্রেশ খাবার তৈরি করে, সুস্বাস্থ্য খাবার তৈরি করে সবাই মিলে আহার করা। এখন আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখন বাচ্চাটি অসুস্থ হয়, আমরা বাবা-মারা অনেক সময় একটা কাজ করি। আমরা সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন না হয়ে আমরা আশেপাশে যে ডিসপেন্সারি কিংবা ওষুধের দোকান আছে সেখানে যাই। এবং ওষুধের দোকানে অ্যাকচুয়ালি ট্রু ফার্মাসিস্ট বলতে যেটা বুঝি আমাদের কিন্তু সেটা ট্রু ফার্মাসিস্টটা আসলে ল্যাকিং কিংবা অভাব রয়েছে। সেখানে স্বাভাবিক যেটা বলি শপকিপার কিংবা ওষুধের দোকানে যারা কাজ করেন তারা একটি প্রেসক্রিপশন লিখে দেন এবং সেখানে একটা কমনলি প্রেসক্রাইবড ওষুধ হচ্ছে অ্যান্টিবায়োটিক। আজকে যে ২ টা রোগ নিয়ে আলোচনা করছি যেটা সারা বছর ধরে অনেক বেশি হয় যে শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ কিংবা ডায়রিয়া। এই রোগ ২ টা ০ থেকে ৫ বছর বয়সের বাচ্চাদের একটাকে আমরা ইনফেকশাস ডিজিজ বলি যেটা একটা পার্টিকুলার জীবাণু দিয়ে হচ্ছে এবং সেই জীবাণুটা কিন্তু ভাইরাস। আরেকটি জীবাণু হচ্ছে ব্যাকটেরিয়া। কিন্তু ছোট বাচ্চাদের ভাইরাস দিয়ে সাধারণত নিউমোনিয়া বলেন, ব্রঙ্কিওলাইটিস বলেন কিংবা ডায়রিয়া হচ্ছে এবং উনারা কোন ওষুধটা প্রেসক্রাইব করছে অ্যান্টিবায়োটিক। ভাইরাসের এগেইনস্ট এ কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। সেজন্য অযথা একটা বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনোই প্রয়োজন নেই। অ্যান্টিবায়োটিক কে দিবে? আপনি যখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন, তারা বাচ্চাটার রোগ বৃত্তান্ত নিবে, বাচ্চাটিকে শারীরিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করবে এবং কিছু অন্য রক্ত পরীক্ষা কিংবা বুকের এক্স-রে করে যদি চিকিৎসক মনে করেন তার অ্যান্টিবায়োটিক দরকার, তখন প্রেসক্রাইব করবেন। তাছাড়া অযথা প্রতিটা বাচ্চাকে অসুস্থ হলে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এ বিষয়ে আপনারা একটু সচেষ্ট হবেন। পরিশেষে বলতে চাই, একটি বাচ্চার অসুস্থতা তার পরিবারের ব্যক্তিগত সমস্যা নাই। বাচ্চাটিকে সুস্বাস্থ্য প্রদান করা, বাচ্চাটার জন্য একটি ভালো পরিবেশ নিশ্চিত করা, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, যারা আমাদের নীতি নির্ধারক এবং আমরা স্বাস্থ্যকর্মী, আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আসুন আমরা সবাই সচেষ্ট হই, সতর্ক হই একটি সুন্দর সুস্থ সমাজ গড়ে তোলার জন্য। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। সেজন্য অবশ্যই শিশুদের যথাযথ স্বাস্থ্যের পরিচর্যা করতে হবে, একটি ভালো পরিবেশ তাকে দান করতে হবে। পরিশেষে সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।